আমরা আজকে রম্বসের একটি শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে সাথী একটি রম্বস এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি এবং 18 সেমি। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে একটি রম্বস আঁকা হয়েছে যেখানে আমরা দুটো কর্ণ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে এসি কর্ণ, একটি হচ্ছে বিডি কর্ণ, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন অনুসারে আমার যে এসি কর্ণ, রাইট, এই এসি কর্ণ, তার এসি কর্ণের দৈর্ঘ্য আমি কত দেখতে পাচ্ছি? 24 সেমি। এবং বিডি কর্ণের দৈর্ঘ্য আমি কত দেখতে পাচ্ছি? 18 সেমি, রাইট। এবারে দেখো, রম্বসের ধর্ম অনুসারে তার কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমি লিখে দিচ্ছি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যদি তাই হয় তাহলে কি দাঁড়াচ্ছে? এই অংশটা মানে এইখানে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এ ও বি বা বি ও সি বা সি ও ডি বা এ ও ডি, এই অংশগুলি কত হয়ে যাচ্ছে আমার? 90 ডিগ্রি। আমি এখানে বাইরে লিখে দিচ্ছি 90 ডিগ্রি। ক্লিয়ার হলো? আচ্ছা, এইবারে যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমি এখান থেকে একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এ ও বি, রাইট। আমি এই অংশে দেখাচ্ছি একে, ত্রিভুজ এ ও বি। যেই ত্রিভুজ এ ও বিটা সমকোণী ত্রিভুজ, অবভিয়াসলি। কেন সমকোণী ত্রিভুজ? তার কারণ একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এ ও বি। তাহলে সেই অর্থে এ ও বি যদি হয় তাহলে এই অংশটা ও, কারণ এখানে 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে, আর এখানটা হচ্ছে এ ও বি। ক্লিয়ার? এ ও অর্থাৎ ও এই অংশটাতে 90 ডিগ্রি, যেখানে এ ওর মান আর বি ওর মান আমার চাই। এবার দেখো, যখনই জানলাম রম্বসের কোণ দুটি কর্ণদ্বয় দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত কথাটার মানে এইটার মান যা হবে এটার মান তাই। তাহলে এসি যে কর্ণটা, এসি কর্ণটার টোটাল মান 24, তাহলে এটা 12, এটা 12, রাইট। তাহলে আমি কি লিখব? এ ওর মান মানে এ ওর মান যা হবে ও সির মানও তাই হবে। তাহলে এ সির মান যেহেতু হচ্ছে 24, তাকে 2 দিয়ে ভাগ করলাম, 12 সেমি। ক্লিয়ার? আবার বিডি এর টোটাল মান হচ্ছে 18, তাহলে বি ওর মান যা হবে ওডির মানও তাই হবে, কারণ সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে বিও সমান ওডি ইজ ইকুয়ালস টু 18/2 ইজ ইকুয়ালস টু 9 সেমি। তাহলে আমি পেলাম এ ওর মান মানে এখানটাতে কত? 12, আর যেখানে বি ওর মান পেলাম 9। তাহলে আমাকে এ বির মানটা অর্থাৎ এই অংশটা বার করতে হবে। এবারে যদি আমি এই অংশটা পেয়ে যাই, তাহলে যেহেতু রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হয়, তাহলে আমি এ বির মানটা পেয়ে গেলেই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমার এই অংশটা বার করতে হবে। এবারে সমকোণী ত্রিভুজের অতিভুজ বার করতে হয় কীভাবে সেটা আমরা জানি। সেটা আমরা কি জানি? যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার। তাহলে অতিভুজটা আমি এখানে এবি, আমি জানি না অতিভুজটা কত, তাহলে আমি লিখছি এ বির স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভূমিটা আমার কত? এখানে ভূমি ওবি দেখাচ্ছে 9 সেমি, তাহলে 9 হোল স্কোয়ার প্লাস এখানে লম্বটা কত দেখাচ্ছে? 12 সেমি, রাইট। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি
12। ঠিক আছে, দাঁড়ালো জিনিসটা। তাহলে আমার এ বির হোল স্কোয়ার 9 9 81, 12 12 144। তাহলে এ বির হোল স্কোয়ার 144 আর 81তে আমার কত হচ্ছে, 4 আর 1 5, 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 1 2, 225। তাহলে এ বি সমান সমান রুট 225, কারণ এটা স্কোয়ার আছে, দিকে গেলে রুট হয়, এটা আমরা শিখেছি অনেকবারই। তাহলে এ বি সমান সমান 225-এর রুট কত হয় আমরা জানি 15। তাহলে আমরা কি দেখলাম, এই অংশটা হয়ে গেল 15, অর্থাৎ এই অংশটা হয়ে গেল আমার 15 সেমি। তাহলে এটা 15 হলে এগুলো সবই 15, তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এলো, 15 সেমি। তাহলে আমি কি লিখে দেব, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি। ক্লিয়ার হয়েছে আশা করছি যে আমরা রম্বসের কর্ণদ্বয় থেকে কিভাবে রম্বসের বাহুর দৈর্ঘ্য বার করতে পারি। এরকমই আরও ছোট ছোট ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।